আওয়ামী লীগের শাসনামলে গুম করে বছরের পর বছর নির্যাতনের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে আবারও ট্রাইব্যুনালে হাজির করতে 23 নভেম্বর নির্দেশ দেওয়া হয়েছে। আর খুনের আরেক মামলায় 2 সেনা কর্মকর্তাকে হাজির করতে হবে 24 নভেম্বর। প্রসিকিউশনে আবেদনে তারিখ পরিবর্তন করেছে আদালত। আরেক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আসামি করে করা গুমের তৃতীয় মামলাটির তদন্ত প্রায় শেষ করেছে প্রসিকিউশন। র্যাব ও ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের অভিযোগে 2 মামলায় শেখ হাসিনা সহ 30 আসামির মধ্যে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয় 13 সামরিক কর্মকর্তাকে। একই সাথে জুলাই আন্দোলন দমনে রামপুরা বাড্ডা এলাকায় 28 জনকে হত্যার আরেক মামলায় সে সময় বিজিবিতে কর্মরত আরও 2 সামরিক কর্মকর্তাকে হাজির করা হয় এদিন। এক মেজর জেনারেল ও 6 ব্রিগেডিয়ার জেনারেল সহ সেদিন 15 সামরিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়ে মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ 5 নভেম্বর ও 20 নভেম্বর ঠিক করে আদালত। তবে প্রসিকিউশন নিজেদের প্রস্তুতির জন্য সময় আবেদন করে গুরুত্বপূর্ণ এই 3 মামলার শুনানির তারিখ পরিবর্তনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ দেন। গ্রেপ্তার সামরিক কর্মকর্তাদের 23 ও 24 নভেম্বর আবারও ট্রাইব্যুনালে হাজির করতে হবে। একই সঙ্গে আগের আদেশ অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক আসামিরা আত্মসমর্পণ করেছে কিনা এ বিষয়ে জানাতে হবে আদালতকে। আমাদের প্রসিকিউশনের কিছু প্রস্তুতি বাকি আছে এই মামলার জন্য, আমরা সেই প্রস্তুতির জন্য সময় চেয়েছি। সেই দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। এই নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অতএব এদিকে গুমের তৃতীয় মামলায় এনটিএমসির সাবেক ডিজি, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 11 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে আদালত। এটা তো ইনভেস্টিগেশনে যে কয়জনের নাম আসবে সে কয়জনই আসামি হবে। তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে যে খুব শীঘ্রই তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তারা প্রস্তুত করতে পারবে। এছাড়া ট্রাইব্যুনালে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।